আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি একটা জায়গা, সেটা হচ্ছে চাঁচল। আর পিকনিকে, আমার নানা শ্বশুরের বাড়ি, সবাই মিলে। তো আমরা বেরিয়েছিলাম সকাল 8:30টার সময়। তো এখন প্রায় 9:30টার মতো বাজছিল। তো রাস্তায় সবাই নেমে পড়েছি, এখানে চা খাওয়ার জন্য, তার জন্য। আর এইদিকে সবাই চা আর বিস্কিট খাচ্ছিল। আর এই যে বাবু, তো ওরা ওদের নিজের জিনিস দেখে নিয়েছে, দুই ভাই, ওরা দাদা আর ভাই মিলে। তো এখানে চিপস দেখেছে, তো এখানে চিপস নিচ্ছিল। এখানে দোকানের ভিতরে ঢুকে বের করছে। তো চিপসের প্যাকেটগুলো ছিল খুব বড় বড়, 10 টাকা বা 5 টাকা দামের ছিল না, 20 টাকার ছিল কয়েকটা। তো ওগুলো নিল না, ওরা 30 টাকা দামের প্যাকেট নিয়ে নিল, দুজন দুটো। আর এইদিকে ছিঁড়ে খাচ্ছিল। তো বাবু তো সকালে কিছুই খেয়ে এসেছিল না। বাবুর বাবা তো চা খেয়ে এসেছিলো, ও আবার চা খাচ্ছে। আমাকে বলছিল চা খাবো, আমি বললাম না, আমি কিছুই খাবো না। আর সকালে আমি জল খেয়েছি কালীবাটে, আমি আমি সকালে চা খাই না, ভালো লাগে না। আর এইদিকে এরা তো চিপস ছিঁড়ে খাওয়া হয়ে গেছে, একটা প্যাকেট। বাবুও কিছু খেয়েছিল না, তার জন্য ওই চিপস খাচ্ছিল। আমি খেতে তো বারণ করছিলাম, কারণ খালি পেটে খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে, তার জন্য। তো না, ওই খাবেই, এদিকে খাচ্ছিল। তো সবাই মিলে খেয়ে নিয়েছিল, কারণ ওকে বেশি খেতে দেইনি, সবাই মিলেই খেয়েছিল, একটাই প্যাকেট ছিল। তো বাবুর বাবা এখানে খাচ্ছিল সবটাই। চা বিস্কিট সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো। তো এখানে বাবুর পাপাকে আমি বলছিলাম, তুমি চিপস খেয়ে নাও, বাবুকে বেশি খেতে দিও না, আবার পেট খারাপ হয়ে যাবে। একেতে সকাল ঘুম থেকে উঠেছে, আবার সকালে কিছু খাইনি, ওকে শুধু জল খাইয়েই নিয়ে এসেছিলাম। তো এইদিকে ওর মাম্মা ওকে দিচ্ছিল চকলেট, তো চকলেট নিল। তারপরে সবাই মিলে গাড়িতে উঠে গেছিলাম। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। তো গান বাজছিল ট্যাক্সির মধ্যখানে, আগের যুগের গান, শুনে আরও বিরক্ত ফিল হচ্ছিল। তো তারপরেও শুনতে শুনতে আসতে হলো। আর এইদিকে আমরা পৌঁছে চলে এসেছি, আমার মামা শ্বশুর, নানা শ্বশুরের বাড়ি। তো উপরে হচ্ছে রান্না বান্না। তো এইদিকে ওরা উপরে চলে গেছিলো, বাবুর পাপা ক্যামেরা করছিল এখানটায়। আর আমি গেছিলাম একটু ওয়াশরুম। আর এখানটা, এটা হচ্ছে আমার নানি শাশুড়ি, আর এটা মামা শ্বশুর পাশে, কাজ করছিল সব কাটাকুটি। আর এটা হচ্ছে আমার নানা শ্বশুর, আমার বেটাকে ডাকছিল এখানে, ফাইজানকে। তো ও যেতে চাইছিল, ও চিনতে না পারলে কারো কাছে যেতে চাই না। তো এইদিকে ও বসছিল চেয়ারে, আর এইদিকে চলছিল রান্নাবান্না, লুচি ভাজা চলছিল। মামি শাশুড়িরা, মাসি শাশুড়িরা সব এখানে রান্নাবান্না করছিল। দেখি সরো গো মা, সরো সরো। তো এখানে আসতে আমাদের প্রায় 10টা বেজে পার হয়ে গেছিলো। তারপরে সবাই মিলে খেতে বসে গেছিলো সকালের নাস্তা। তো এখানে লুচি হয়েছিল, ডাল হয়েছিল, আর ছিল মিষ্টি। তো এখানে সবাই মিলে বসে খাচ্ছিল। তো বাবুও নিজের হাতেই খাচ্ছিল, ও আমার হাতে খাবে না, তো একা একা নিজের হাতেই খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়ার পর এই যে রান্না করতে বসে গেছে। বলেছি না, ও যেখানেই রান্না দেখলে, রান্না করতে পেলে খুব খুশি। তো ওখানে রান্না করছিল। তারপরে আমি চলে এসেছিলাম নিচে ঘরে, কারণ বাবু এদিকে খেলছিল একা একা। একা একা খেলছিল না, ওই আবির দাদাদের সাথে, ওর রায়ন চাচুদের সাথে, সবাই একসাথে, বাচ্চা, ওদের সমবয়সী, তো তার জন্য এখানে এই যে দৌড়াদৌড়ি খেলছিল। আবিরকে এখানে লেগে গেছিলো গরম, আর ও গেঞ্জি খুলে দিয়েছিল, দৌড়াদৌড়ি খেলছিল তার জন্য বাচ্চাগুলো। আর বাবুকে তো আমি শুধু একটাই গেঞ্জি পরিয়ে রেখেছি। তো এখানে ওরা খুব মজা করছিল, খেলছিল।
লাগবে, নোংরা নোংরা লাগবে। তো এখানে চলছিল রান্না উপরে, আর বাবুরা নিচে মানে খেলছিল উপরে, মানে ঠান্ডার জন্য উপরে রান্না বান্না মানে খুব ভালো লাগছিল। তো রোদ্রের জন্য গরমও লেগে গেছিলো। আর এইদিকে একবার আমি উপরে যাচ্ছি, একবার নিচে আসছি, কারণ ভিডিও করার জন্য। আর বাবু এইদিকে এই যে ফোন দেখছে, ওদের খেলা কমপ্লিট। আর বাবুর পাপা আমাকে বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তোমাকে দেখিয়ে নিয়ে আসি আমার নানির বাড়ির মানে এলাকা আশেপাশে। তো আমাকে নিয়ে এসেছিলো, তো এইদিকে ঘুরতে এসেছিলাম। তো ঘুরলাম একটু, দেখলাম, তো সেম আমাদের মতোই, আলাদা কিছু লাগলো না। তো এখানে তারপরে চলে এসেছিলাম, বাবু আমি আর বাবুর বাবা তিনজন মিলে গিয়েছিলাম। আর বাবু এখানে চলে এসে ডান্স করছিল। আর এদিকে আবার খাবারের জন্য ডাকছিল, তো বাবুকে আমি এদিকে বলছিলাম চলো খাবারটা খাবে। তো ও মানে আসতে চাইছিল না, ও খেতেই চাইছিল না, কারণ ও লুচি খেয়েছে, ওটাতেই পেট ভার হয়েছিল। তো এদিকে বাবুর বাবাকে বললাম কি ওকে হ্যান্ড ওয়াশটা করিয়ে দাও যদি খাই। তো ও খেয়েছিল না, তো বাবুর বাবা বসে গেছিলো। আর এখানে বলছিল ও নাকি চা খাবে। তো চা এখন মানে তার আগে চা করেছিল কে খাচ্ছিল হয়তো, তো ওটাই দেখে বলছিল চা খাবে। তো এইদিকে খেতে সবাই বসে গেছিলো, মানে আমার নানা শ্বশুররা সবাই বসেছিল খেতে। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। খাই না, খাবার খাচ্ছে চ। তো আমি খাবারের ভিডিওটা পুরো দিতে পারিনি। তো আমাদের রান্না হয়েছিল পিকনিকে ফ্রাইড রাইস, ডাল, মিক্স সবজি, পনির মশলা হয়েছিল, বেগুনি হয়েছিল, পাঁপড়, মাংস, দই, মিষ্টি, চাটনি, এগুলোই সব রান্না হচ্ছিল। এই যে খাওয়া দাওয়ার পর এই যে বাবুরা এখানে খেলা করছিল। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবার কমপ্লিট সব কিছু। আর এই যে বাচ্চাগুলো এখানে খেলছে। আর বাবু তো মানে যতক্ষণ এসেছিল মানে 10টা থেকে এসেছে, আর এই যে চলেই যাচ্ছে, ও দৌড়া দৌড়ি মানে স্থির হয়ে ও এক বিন্দু বসেনি, ওই ফোন একটু দেখেছে ওটাই মানে তখন ধরে ও দৌড়া দৌড়ি খেলছে মানে এদের সাথে। এই আর আবির মানে দুজন মিলে খুব খেলছিল। তারপরে খেলা কমপ্লিট করে বাড়ি যাওয়ার টাইমে মানে এখানে সবাই মানে গল্প হচ্ছিল, আড্ডা সবাই মিলে খাওয়া দাওয়ার পর। তো সবাই মিলে পিকনিক হলো, তো খুব ভালো লাগলো। আর এই যে বাবুকে এখানে বলছিলাম কি টাটা করো, তো না ও কিছুতেই করবে না, করছিলই না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই।